অস্বীকার করো? কেমনে আল্লাহকে ভুলে যাও? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মরা ছিলে, এই মরা থেকে যিনি বাঁচালেন তিনি আর কেউ নন, তিনি আমার রব। কে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন সূরাতুল মুলক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন এই সূরাটা পড়ে ঘুমায়, বিশ্ব নবী বলেছেন, তাহলে তার রাতের ঘুমটা আরামদায়ক হবে, কোনো পশ্চিম তাকে স্পর্শ করবে না। এই সেই সূরা মুলক। বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন শুধু তাই না, আহারে মানুষটা যদি জাহান্নামেও চলে যায়, এই সূরা মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকরিয়া, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি কারা কারা? আল্লাহ তুমি হাতগুলো দেখেছো, কবুল করো বলে আমিন। অনেকেই যে মাঝখানের জায়গাটা কিছু ফাঁকা দেখা যায়, আপনারা যদি একটু আগে আসলে এতে আপনাদেরও সওয়াব বেশি, আমারও একটু সওয়াব বেশি হতো। আপনারা মনে কষ্ট নিয়েন না যে আমরা এতক্ষণ বসে আছি, হুজুর আবার আইসি আমাদের জায়গাটা সরায় ফেললো। আপনারা সামনের দিকে আগায় আসতেছেন, এটার জন্য আল্লাহ পাক জান্নাতের দিকে বেশি বেশি আগায় আসার তৌফিক দেয় বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان প্রশংসা কার? সবাই বলেন প্রশংসা করব কার? আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? জবান খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আপনারা এখানে আসছেন, সওয়াব আছে না নাই? কম নাকি বেশি? আলহামদুলিল্লাহ কম। আমার ভাইরা, আমরা এই দুনিয়া আসছি, দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়ায় থাকতে পারবো পরকালের জন্য। আজকের এই মাহফিল উৎকুল পশ্চিমপাড়া মধুদিয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ এন্ড যে প্রি ক্যাডেট মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মানুষ, দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বিশেষ মেহমান, বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি যারাই কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন কবুল করেন বলি আমিন। বিশেষ করে সম্মানিত সভাপতি সৈয়দ রিজাউল হক, আল্লাহ পাক তার হায়াতে বরকত দিয়ে দেন বলি আমিন। সম্মানিত ভাইয়ারা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা, এই বিশাল মাহফিল আপনি আর আমি আসতে পেরে সত্যি সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন এই মাহফিল আয়োজন করতে গেলেই অনুমতি লাগতো, কথা ঠিক কিনা? কিন্তু এখন কি অনুমতি লাগে? এক সময় আপনি মাহফিলে কোরআনের কথা বলবেন, কিন্তু স্বাধীনভাবে কথা বলা যেত। মাহফিলে উঠলেই একটা স্লিপ ধরায় দিত, হুজুর রাজনৈতিক কথা বলা যাবে। সেই পরিবেশ কি এখন আছে? এই মাহফিলে আসলে বক্তা যদি থাকতো একজন, নেতা থাকতো 50 জন। আমি কি ভুল বললাম? এটা বুঝে আপনাদের দেশে নাই নাকি? সেই পরিবেশ কি আছে? আমরা এত সুন্দর একটা আয়োজন, বিশাল আয়োজন, নারী পুরুষ সকলের জন্য
আল্লাহ পাক যেন এই আয়োজনটা আমাদের জন্য একটা বরকতেরময় করে দেন, বলি আমিন। আজকে আমি কোরআন থেকে কথা বলবো, কারণ এই কোরআন কিতাব কার, আর আমরা আসছি খুশি করব যারে, তিনি কে? কেজি আল্লাহর কিতাব শুনে আখিরি মোনাজাত করে তারপরে এখান থেকে বাড়ি যাব। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি হাতগুলো দেখেছো, কবুল আর মঞ্জুর করো, বলে আমিন। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী বলেছেন, আজ অনেক দূর দূরান্ত থেকে এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ নবী বলেন নারী পুরুষ যারাই কোরআনের আওয়াজ শুনতেছে, আল্লাহ নবী বলেন তাদের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে এই আয়াতটা এত বেশি নূর হবে, আলোকিত হবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল ওই দিন এত আলো হবে, ওই আলো দেখে দেখে উম্মতেরা পুলসিরাত পার হয়ে যাবে। আমার ভাইয়ারা, শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার মর্যাদা বাড়ায় দেন কে? আর যে ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি করে তার মর্যাদা কমায় দেন কে? খালি কমান না, জমিন থেকে একেবারে উচ্ছেদ করে দেন ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটা সময় ছিল, আহারে তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এখন তাদেরকে বন্ধ করে দিয়েছে কে? আমার আল্লাহ শুধু বন্ধ করে দেয় নাই, এই জমিনে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও পর্দার আড়ালের ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন সূরাতুল মুলক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি প্রতিদিন এই সূরাটা পড়ে ঘুমায়, বিশ্ব নবী বলেছেন, তাহলে তার রাতের ঘুমটা আরামদায়ক হবে, কোনো পশ্চিম তাকে স্পর্শ করবে না। এই সেই সূরা মুলক। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, শুধু তাই না, আহারে মানুষটা যদি জাহান্নামেও চলে যায়, এই সূরা মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। এই সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, ক্ষমতা হলো যার কাছে, তিনি কে? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় হলেন আল্লাহ, যাই আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। তার কারণ হলো ক্ষমতার একমাত্র মালিক, শুধুমাত্র মালিক কে? কিন্তু এই জমিনে আল্লাহ কিছু মানুষকে কিছু ক্ষমতা দেয়, তারা ওই সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপরে এত জুলুম করে আর নির্যাতন করে, আল্লাহ সেই কারণে তাদেরকে জিল্লতি দিয়ে দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন বরকতময়, সব ক্ষমতার মালিক তিনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই আমাদের হায়াত সৃষ্টি করেছেন, আমাদের মওত সৃষ্টি করেছেন যেই আল্লাহ। আল্লাহ পাক বলেন, এটা এই জন্য করেছি যাতে আমি দেখতে পারি তোমাদের মধ্যে
কে বেশি ভালো আমল করতে পারে। দুনিয়ায় থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব, কোনো কিছু আপনার সাথে যাবে না। বিশ্বনবী বলেন কেউ যদি ভালো আমল করতে পারে ওই আমল চলে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা কালেমা পড়ে নিয়েছে, যারাই বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমা যে পড়ে নিয়েছে ওই যে একেবারে শেষে আমার বৃদ্ধ বাবাজি এই কালেমা যেদিন থেকে তিনি পড়েছেন, দুনিয়া আসার পর যেদিন থেকে বুঝলেন আমার রব আল্লাহ, ওই দিন থেকে তিনি নামাজ পড়েন, ওই দিন থেকে হালাল খান, হারাম থেকে দূরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোরআনে বর্ণনা করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সকলের রব কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, আমার রব আল্লাহ বলবে তারপরে তার উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদের উপরে প্রয়োজনে ফেরেশতা দিয়া সাহায্য করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাক বলেন নেক আমল করে, দিনে রাতে অন্ধকারে আঁধারে আলোতে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। জান্নাত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, যারা ঈমান আনবে, কালেমা পড়বে, তাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, কথাগান ঠিক কিনা? আপনি যদি হক কথা বলতে চান তাহলে বিপদ আসবে। আপনি যদি মনে করেন বিপদ আসে নাই তাহলে আপনি হকের উপরে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে দমদান মোবারক শহীদ হয়েছে, বিশ্বনবী রক্ত দিয়েছেন। কাজী যেই আলেম বলে ইসলামে রক্ত দেওয়া যাবে না, মনে করতে হবে এইটা সরকারি মোল্লা, কথাগান ঠিক কিনা? আলেম সমাজে তিন শ্রেণী। কয় শ্রেণী? এক হচ্ছে যারা যারা হকের পথে চলে, হক অনুযায়ী চলে, হকের জন্য নিজের জীবন লাগলে তাও দিয়ে দেয়, আছে না নাই? প্রয়োজনে জেলখানায় যায়, প্রয়োজনে ফাঁসিতে চলে, কিন্তু জালেমের কাছে আপোষ করে না, কথা ঠিক কিনা? এরকম আল্লাহওয়ালা বাংলাদেশে আছে না নাই? মুসলমান আরো আস্তেগণ আছে না নাই? 13টা বছর, কত বছর? 13টা বছর বিনা কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছিল, কথা ঠিক কিনা? আল্লাহর এই ওলি বলেছিলেন সময় আসবে এমন পালাবার জন্য উন্দুরের গর্ত পর্যন্ত বাবা না, ঠিক কিনা? মুসলমান, এই কথা ঠিক আছে না? আজকে খুঁজে পাওয়া যাবে ওদের? মুসলমান পাওয়া যাবে? তিনি বলেছিলেন আমরা হইলাম গোড়াবাদী, তোমরা হইলে আগাবাদী, আমরা হলো ইমানদার, তোমরা হলো মুশরিক। এই ইমানদারেরা গোড়াবাদীরা এমন জোরে সাকা দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? সেই কথা বাস্তব হয়েছে না নাই? এই সে আল্লাহর ওলি, আহারে ইমানের পাবন্দ
বছর জেলখানার ভিতরে কাটিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে আঁকড়ে ধরে আল্লাহু আকবার। এই বাংলাদেশে অনেক ইমাম আছে, আরে মসজিদে খুতবা দেয়, ইমাম সাহেব নিজে কি বলে তাও জানে না, আর মুসল্লিরা মসজিদের মধ্যে খুতবা দেওয়ার সময় ঘুমায়। আছে না নাই? এই সমাজে বুঝি নাই। অথচ আবার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা তোমরা যারা কথা বলবি, হক কথা বলবি, কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ পাক বলেন, ও খতিব সাহেব কথা বলবা, হক কথা বলবা, কিন্তু বাংলাদেশের মসজিদে অধিকাংশই হক কথা বলে না, কিন্তু এখন বলে আলহামদুলিল্লাহ। কোন এই কোরআনের পাখি 60টা বছর কোরআনের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। কোন তার কারণ হলো কোরআন দিয়ে যদি আপনি কথা বলতে পারেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব দিবেন কে? আহারে 10টা অক্ষর যোগ হয়ে যাবে। আপনি যদি একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবের মধ্যে আসছে 19টা অক্ষর আছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমলনামায়, ওই বৃদ্ধ বাবাজির আমলনামায় 190টা সওয়াব যোগ করে দেয়। আপনি যদি সূরা ইখলাস পড়েন, পারেন তো আপনারা? পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, পুরো কোরআনটাকে যদি 3টা ভাগ আপনি করেন, এই 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সূরা ইখলাস পড়লেন, আল্লাহকে রব বলে মানলেন, সুবহানাল্লাহ। কোন আপনি আল্লাহকে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কত? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক তাই তো বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে। এই যে আপনার গ্রামে দেখেন আঠা আছে, আছে না নাই? আঠার মতো লেগে থাকবে। ঈমান আনার পর এই ঈমানকে বাস্তবায়ন করার জন্য সুম্মাস্তাকামু, অবিচল থাকবে, দৃঢ় থাকবে। পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তার কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আজকের মাহফিলে যারা ঈমানদার আছে তাদের উপরেও পরীক্ষা নিচ্ছেন তিনি কে? পরীক্ষা আছে না নাই? শয়তান মসজিদে আছে, শয়তান এই মাহফিলে আছে না নাই? আপনারা প্রথমে মাহফিল করেছেন, 2 হাত তুলছেন, আখির মোনাজাত করে যাবেন, এটা করছেন কিনা? এখন শয়তান চিন্তা করতেছে, তুই তো হাত তুললি, তোরে আমি মুনাফিকের বাচ্চা বানায় ছাড়বো। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। এখন যদি কেউ আপনাদের মধ্যে থেকে ওঠে, আলহামদুলিল্লাহ কেউ উঠতেছে না, কেউ যদি ওঠে তাহলে মনে করতে হবে কি শয়তানের কাজ। চাবি দিছে, চাবি দিয়ে সে ঘুরতেছে, ওই যে ওয়াদা করতেছে কোরআন শোনার, সেটা ভুলেই গেছে। আমার ভাইয়ারা, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে পরীক্ষা করবেন। যিনি পরীক্ষা করবেন তিনি আর কেউ নন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়া পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়া করবেন, দারিদ্রতা দিয়া করবেন।
আল্লাহ সন্তান সন্ততি দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই পৃথিবীতে আহারে কত নজির আছে, আপনি একটু তাকায় দেখেন বাংলাদেশের দিকে। এই খুনি স্বৈরাচার বাংলাদেশ থেকে পালায় যাওয়ার আগে এই বাংলাদেশে অনেক যুবক যুবতীরা শহীদ হয়ে গেছে, কথাটা ঠিক কিনা? কত মায়ের কোল খালি হয়ে গেল, আরে কত বাচ্চারা শহীদ হয়ে গেল, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত স্বামী বিধবা, কত স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে স্ত্রীকে বিধবা বানায় দিয়েছে, কত মা তার কলিজার টুকরা সন্তানকে হারায় ফেলেছে। এটা এই কারণে আল্লাহ পাক বলেন আমি তোমাদের পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। এই ভয়টা বাংলাদেশে ছিল কিনা বলেন? আপনি কথা বলবেন, কথা বলতে পারবে? এই বুঝি ধরে নিয়ে গেল, জেলখানায় ঢোকালো, মামলা দিয়ে দিল, আছে না নাই? এই মাহফিলে এমন লোক থাকতে পারে, আরে মামলার পর মামলা দিয়া ঘর বাড়ি থেকে তাড়ায় দিয়েছে, ওই জালেম আছে না না? ওই দিন মাহফিল ছিল আমার কক্সবাজার, যেই দেশে লবণ তৈরি হয়, বাঁশখালীতে আমি গেলাম। রাত 1টার সময় গাড়ি দিয়ে আসতেছি, সাথে একজন এলাকার ছাত্র উঠলো, বলে হুজুর তাকায় দেখেন ওই যে লবণ আমরা চাষ করি ওই জায়গায় এলাকার যারা জানোয়ার ছিল ওই জানোয়াররা আমাদেরকে এত মামলা দিয়েছে, আমরা রাতের বেলায় ঘরে থাকতে পারতাম না, আমরা পলিথিন নিয়ে ওই সেই লবণের ওই স্বরের ভিতরে গিয়ে ঘুমাতাম। এই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিল কিনা কথাগণ? কিন্তু এখন কি আছে? আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যদি তোমরা সফল হয়ে যাও, ওয়াবাশশিরিস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল থাকবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অবশ্যই সুসংবাদ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুসংবাদ দেওয়ার মালিক কে? এই দেশ থেকে স্বৈরাচার যে পালাইছে আমার এখন অবিশ্বাস। আপনাদের কি হয় আমি জানি না, ঘুম থেকে উঠলে মনে হয় যে না এখনো আছে। বাংলাদেশের তো দূরে থাক, পৃথিবীর কেউ চিন্তা করতে পারে নাই যে এই ফেরাউন না মরা পর্যন্ত ক্ষমতা ছাড়বে। কতক্ষণ? আর এটা আসতে ঠিক কিনা? আমি ফেরাউন কইলাম, আপনাদের কষ্ট লাগে নাই? আমি তো বলি শুধু ফেরাউন না, আপনার এই যে গ্লাস আছে না, গ্লাস মগ, এই গ্লাস আপনি গ্লাসের মধ্যে একটা ফেরাউন ঢুকান, একটা নমরুদ ঢুকান, একটা কারুন ঢুকান, একটা আব্দুল্লাহ ইবনে উবাইরে ঢুকান, কয়টা হয়েছে? কয়টা হলো? এই সাইকেলকে এক জায়গায় ঢুকাইলে যা হয়, এই দেশের খুনি হাসিনা তার চাইতে বড় শয়তান। কতক্ষণ ঠিক কিনা? কয় হুজুর তা আবার কেমনে? আমি আপনাকে বুঝাই। ফেরাউনকে আমি নিজে মাপছি, নিজে 2 বার দেখছি। ফেরাউন তো ক্ষমতার জন্য মানুষ মেরেছিল, কিন্তু নিজ হাতে ফেরাউন জবাই দেয় নাই। খুনি হাসিনা নিচে জবাই দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই না, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায়া, শুধু ফালায় নাই, ফালানোর পরে বলছিল তোমার আগুনের মধ্যে শুধু ফালবো না, তোমাকে জিল্লতি আর লজ্জা দিয়ে দিব, তোমাকে কলঙ্ক লাগায় দিব। এই বাংলাদেশে অসংখ্য নেতাদেরকে মামলা দিয়া, যেই নেতারা বড় বড় নেতা ছিলেন তাদেরকে মামলা দিয়েছে চুরির মামলা, ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার মামলা। কোরআনের পাখি আল্লামা সাইদি তাকে মামলা দিয়েছে ধর্ষণ মামলা। কতক্ষণ ঠিক কিনা? হায়রে মুসলমান, হায়রে ফেরাউন, হায়রে নমরুদ, হায়রে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক। কয় হুজুর মুনাফিক কইলে কেমনে? এই বাংলাদেশে আপনাদের মনে আছে নিশ্চয়ই, তসবিহ পড়া
মাথায় পট্টি দিয়া তারপরে খুনি হাসিনায় ক্ষমতা আসছে, কত না? আর আসতে কর, ঠিক কিনা? শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী কোরআনের আয়াত তারা মুছে ফেলেছিল, ঠিক কিনা? সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম মুছে ফেলেছে, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে মুছে ফেলেছে। তারা ইসলাম মুছেছে, কোরআন মুছেছে, তারা মুসলিম মুছেছিল। আল্লাহ পাক বলেন, আমি তোর 14 কুষ্টি সুদ্ধা মুছে ফেলবো, কথা কর, ঠিক কিনা? আল্লাহ পাকের সাথে যারা বিয়াদবি করবে, কোন ভাবে আল্লাহ তাদেরকে জিল্লতি করবেন এটা পৃথিবীর কেউ জানে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই যে আল্লাহ পাক আমাকে একটা শরীর দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা বডি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানায় দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক 4টা কসম খেয়েছেন, জোরে বলেন কয়টা? আল্লাহ পাক 4টি কসম খেলেন। 3-এর কসম খেয়েছেন 3 ফল, জৈতুনের কসম খেয়েছেন জৈতুন ফল। এরপর আল্লাহ পাক সিনাই পর্বতের কসম খেলেন, যেই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি, আহারে মিশরে, ওই সিনাই পর্বতের কসম করেছেন আমার আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আর মক্কা মুকাররমার কসম খেয়ে আল্লাহ পাক বলেন 4 বার কসম খেলেন। এবার 4 বার কসম করার পর আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর একটা শরীরটা কে বানিয়েছে? আহারে আমার শরীরের ভিতরে এটা একটা আলাদা পৃথিবী, আলহামদুলিল্লাহ। কোন মানুষের একটা চোখ হলেও চলে যেত, কিন্তু আমার আল্লাহ চোখ দিলেন কয়টা? মানুষের যদি একটা কিডনি থাকতো তাও বেঁচে থাকে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা কিডনি দিয়ে দিলেন। আমার মায়েদের জরায়ু থেকে আল্লাহ 2টা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আর একটা রাস্তা দিয়ে সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এমনি করে আমার বডিতে যত প্রয়োজন আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোর প্রত্যেকটা প্রয়োজন আমি আল্লাহ নিজে পূরণ করে দিলাম। আমার একটা প্রয়োজন ছিল, আমাকে 2টা দিয়েছেন। আমাকে এই জন্য 2টা দিয়েছেন, যাতে করে আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি তোকে এত নিয়ামত দিলাম, আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীর মানুষগুলো আল্লাহর নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এই কারণে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে আল্লাহকে অস্বীকার করো, কেমনে আল্লাহকে ভুলে যাও? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মরা
ছিলে, এই মরা থেকে যিনি বাঁচালেন তিনি আর কেউ নন, তিনি আমার রবকে। আমি আল্লাহ তোমাকে বাঁচালাম, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দেব, সুম্মা ইউহয়ীকুম, ওই মৃত্যু থেকে আমি আল্লাহ আবার বাঁচাবো, সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের সকলকে যার কাছে ফিরে যেতে হবে, তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, কেমনে আল্লাহকে অস্বীকার করো, এই জমিনের নিয়ামত ভোগ করো কিন্তু আল্লাহকে ভুলে যায়, এমন নারী পুরুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তোমাকে যেই নিয়ামত দিয়েছে ওই নিয়ামত একটু স্মরণ করো। ছেলে দিলাম, মেয়ে দিলাম, স্ত্রী পরিবার পরিজন দিলাম, আত্মীয় স্বজন দিয়ে দিলাম, মা বাবাকে দিলাম, এত নিয়ামত দিলাম বান্দারে, তারপরও নিয়ামতের শুকরিয়া আদায় করল না। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন নিয়ামত বাড়ায় দিব, আর যদি কেউ নিয়ামতের অকৃতজ্ঞ হয় আল্লাহ পাক বলেন তার থেকে নিয়ামত আল্লাহ ছিনায় নেবেন। এই জন্য বলতে চাই ভাইরা আমার, দুনিয়ায় থাকবো না। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার মত, আমার কুরবানি যার জন্য করব তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ।